নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের অতি পরিচিত, খুব সহজেই তৈরি করা যায় এরকম একটা রেসিপি। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু অনেকেই ভাত খেতে পছন্দ করি, আর এই ভাত সবসময় তৈরি তরকারি দিয়ে রান্না করা সম্ভব হয় না। তখন আমরা কিন্তু সহজভাবে তৈরি করে নিতে পারি ফেনা ভাত। এই ফেনা ভাতটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর সঙ্গে যদি বেগুন পোড়া থাকে তাহলে তো আরও ভালো হয়। তো আজকে আমি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হাঁড়ির পেছনটা আমি মাটি মাখিয়ে নিলাম, তাহলে আমার হাঁড়ির কালিগুলো তুলতে সুবিধা হবে। এবার আমি প্রথমে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। আজকে আমি ফেনা ভাতটা রান্না করার জন্য নতুন স্বর্ণ চাল নিয়েছি। শীতকালে ফেনা ভাত রান্না করলে পরে নতুন চাল দিয়ে রান্না করলে ভাতটা খেতে বেশ ভালো লাগে, বেশ একটু নরম নরম আঠা আঠা হয়, আর কালারটা একটু হলুদ হলুদ হয়, খেতে অনেকটাই ভালো লাগে। তো প্রথমে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। হাঁড়িতে যে জলটা বসিয়ে রেখেছি সেই জলটা এখনো গরম হয়নি, তবে ফেনা ভাত তৈরি করার জন্য জল গরম করার কোনো প্রয়োজন নেই। এই অবস্থাতেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ দেব, তার জন্য আমি নতুন আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলো আমি কেটে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে আগে আমি পরিষ্কার করে রেখেছি, এবার শুধু ধুয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আজকে ফেনা ভাতটা খাওয়া হবে বেগুন পোড়া দিয়ে, তার জন্য আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমি পুড়িয়ে নেব। প্রথমেই আমি চামচ দিয়ে বেগুনটাকে ফুটো করে নিচ্ছি। আর বেগুনের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এই বেগুনটা আমি উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব, তার জন্য আমি হাঁড়িটা কাত করে যেখানে উনুনের উঁচু মাথাগুলো থাকে সেইখানে দিয়ে নিচ্ছি। দিয়ে হাঁড়িটা দিয়ে বোটাটা চেপে রাখছি, তাহলে আস্তে আস্তে বেগুনটা পোড়া হয়ে যাবে। এই কাঠের জ্বালায় এইভাবে করে বেগুন পোড়া কিন্তু খেতে একটা আলাদা টেস্ট হয়। দশ মিনিট পর এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। এই দেখুন বেগুনটা সুন্দর পোড়া হয়ে গেছে। এখন হয়তো সবার বাড়িতে কাঠে রান্নার ব্যবস্থা নেই, এই জন্য কাঠে বেগুন পোড়ানো সম্ভব হয় না, কিন্তু কাঠে এইভাবে বেগুন পুড়িয়ে কিন্তু বেগুন খেতে একটা আলাদা ধরনের টেস্ট লাগে। গরম গরমে আমি বেগুনটা ছুলে নিচ্ছি। গরম গরম বেগুন পোড়া ছুললে পরে খুব সুন্দরভাবে ছোলা যায়, ঠান্ডা হলে পরে ছুলতে একটু অসুবিধে হয়। বেগুনের গায়ের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনের বোটাটা আমি কেটে ফেলে দিচ্ছি।
এবার বেগুনের ভেতরটা একটু দেখে নিতে হবে, বেগুনের ভিতরে যা এক একটা থাকে। দেখি এই বেগুনটা এখন আবার কি আছে। বাবা, অনেক বড় জিনিস আছে মনে হচ্ছে। বাবা, এই দেখুন। এবার এই বেগুনটা তো আর সম্পূর্ণ ফেলে দেওয়া যাবে না, এত দাম দিয়ে বেগুনটা আনা হয়েছে। তার জন্য আমি 4-5 দিয়ে কেটে বেগুনটাকে ফেলে দিচ্ছি খানিকটা। ভাতে উতাল উঠে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এই ভাতের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ফেনা ভাত রান্নার সময় নুন দিয়ে দিতে হয়, নাহলে খাবার সময় খেতেও ভালো লাগে না, আর খেতে গিয়ে অনেক নুন লাগে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আজকের বেগুন পোড়াটা শুকনো লঙ্কা দিয়ে মাখানো হবে, তার জন্য আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি। আমি 4টে লঙ্কা পুড়িয়ে নিয়েছি, কিন্তু আমি 4টে লঙ্কা বেগুন পোড়ার মধ্যে দেব না, তাহলে খুব ঝাল হয়ে যাবে। আমি 2টো দিয়ে বেগুন পোড়া মাখিয়ে নিচ্ছি, আর 2টো আমি রেখে দিচ্ছি, কারণ লাগলে ডলে নিয়ে খাবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। নুন দিয়ে লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে আমি বেগুনটা পুড়িয়েছিলাম, তাতে অনেকটাই পোকা বেরিয়েছিল, তাতে বেগুনের পরিমাণটা অনেকটাই কমে গেছিল। তো আমি বাড়ির কর্তা এসে বলল, এত ভালো করে বেগুন মাখাচ্ছ, তো এইটুকু বেগুন দিয়ে কি হবে? তার জন্য বললো যে ঘরে আরেকটা বেগুন আছে, এটাও পুড়িয়ে নাও। আমি একইভাবে আরেকটা বেগুনও পুড়িয়ে নিয়েছি। এই বেগুনটাও আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই বেগুনটা ভালো বেরিয়েছে, একটুও পোকা বেরোয়নি। এবার এই বেগুন পোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি কুচি করে কেটে নেওয়া ধনেপাতা। এবার সব দিয়ে আমি বেগুন পোড়াটা মাখিয়ে নিচ্ছি। আমার বেগুন পোড়াটাও মাখানো হয়ে গেছে, এদিকে আমার উনুনের ভাতটাও হয়ে গেছে। একটু একটু ফ্যান ফ্যান রয়েছে, অল্প অল্প ফ্যান ফ্যান রয়েছে। এইরকম ফেনা ভাত ফ্যান ফ্যান থাকলেই খেতে ভালো লাগে, আর ভাতটাও একটু নরম নরম করে নিতে হয়। আজকে আমার ঘরে লাউ পাতা নেই বলে আমি লাউ পাতা দিতে পারলাম না। কয়েকটা লাউ পাতা এই ফেনা ভাতের মধ্যে দিয়ে দিলে পরে ভাতের কালারটাও বেশ আরো সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আপনারা যদি ফেনা ভাত খান তাহলে পরে লাউ পাতা দিয়ে দেবেন, যদি ঘরে থাকে, তো খেতে বেশ ভালো লাগবে। এবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। এই ফেনা ভাত কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আমাদের বাড়ির সবাই এখন একসঙ্গে খাবে কিনা জানি না। আমার খুব ইচ্ছে ছিল যে একসঙ্গে বসে ফেনা ভাত খাওয়া, আপনাদের সঙ্গে শেয়ার করি, তবে দেখছি এখন কি হয়। ও মা, ও মা, ভাত খায় নাও, বসো। ভাতের মধ্যে থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটাও মেখে নিচ্ছি। আমার মা আর আমার বাড়ির কর্তা খেতে বসেছে, আমার মেয়ে পড়তে গেছে, আর আমি তো ভিডিও করছি, তাই একসঙ্গে আর খাওয়া দেখানো হলো না। শাশুড়ি আর জামাই একসঙ্গে খাচ্ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে খেতে? ভালো।
বেগুন পোড়া ফেনা ভাত ভালো লাগতেছে? বাহ, ভালো লাগলেই ভালো। সবাই কোয়াও যে তোমরাও খায়ো, কোয়াও সবাই যে তোমরাও খায়ো, খায়ো। আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে বেগুন পোড়া আর ফেনা ভাত রান্না করলাম। এরকম বেগুন পোড়া আর ফেনা ভাত কিন্তু শীতের সকালে খেতে বেশ ভালোই লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।